আসসালামু আলাইকুম। Today we will first আজকে আমরা প্রথমেই solve all the problems যাবতীয় সমস্যার সমাধান করব in identifying nouns and adjectives বিশেষ্য এবং বিশেষণ নিরূপণের ক্ষেত্রে। তুমি যে আমার কবিতা, ইউ আর মাই পোয়েম। এখানে খেয়াল করুন, তুমি যে আমার কবিতা, এই যে কবিতাটা এখানে বিশেষ্য বা নাউন, কারণ এটা একটা নাম। মাই পোয়েম, আমার কবিতা, হ্যাঁ, তুমি আমার কবিতা, এটা নাম বুঝিয়েছে, সেজন্য এটা নাউন, বিশেষ্য। কিন্তু আবার এই একই কবিতা যদি আমি বলি কবিতা আবৃত্তি, পোয়েট্রি রেসিটেশন, তাহলে খেয়াল করুন এই আবৃত্তিটা এখানে নাম, আর কবিতাটা ওটা হচ্ছে ওই আবৃত্তির ধরন। এটা কোন ধরনের আবৃত্তি? কবিতা আবৃত্তি। হোয়াট কাইন্ড অফ রেসিটেশন? পোয়েট্রি রেসিটেশন। তাহলে এই যে এইখানে রেসিটেশনটা তখন নাউন হয়ে গেল, আর এই পোয়েট্রিটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, কারণ পোয়েট্রিটা হচ্ছে রেসিটেশনকে মডিফাই করেছে, এই জন্য এইটা এখানে অ্যাডজেক্টিভ। আর কবিতা আবৃত্তিকে রেসিটেশন মানে মডিফাই করেছে, সেজন্য এখানে কবিতাটা হলো অ্যাডজেক্টিভ আর আবৃত্তিটা হলো নাউন বা বিশেষ্য। আবার দেখেন, একই শব্দ, এখানে আবৃত্তি ছিল বিশেষ্য, আবার এইখানে আবৃত্তিটা হয়ে গেল বিশেষণ। আবৃত্তি প্রতিযোগিতা, কারণ কি এখানে কিন্তু আবৃত্তিটা নাম না, নাম হচ্ছে প্রতিযোগিতা। তাহলে এখানে আবার প্রতিযোগিতাটার ধরন কি? আবৃত্তি প্রতিযোগিতা। ঠিক আছে, এখানে আবৃত্তি দিয়ে নাম বোঝাচ্ছে না, এটা কোন ধরনের প্রতিযোগিতা? আবৃত্তি প্রতিযোগিতা, সেজন্য এখানে আবৃত্তিটা বিশেষণ, আবৃত্তিটা প্রতিযোগিতাকে বিশেষায়িত করেছে। রেসিটেশন শব্দটা কম্পিটিশন শব্দটাকে মডিফাই করেছে, সেজন্য এখানে রেসিটেশন হচ্ছে অ্যাডজেক্টিভ, কম্পিটিশন হচ্ছে নাউন। কিন্তু আবার এই আবৃত্তি প্রতিযোগিতা, এই দুটো শব্দ মিলে কিন্তু এই দুটো একসাথে যদি আবার মিলে যায়, তখন এটা একসাথে মিলে আবার একটা বিশেষ্য, একটা নাউন। এই দুইটা মিলে কিন্তু আবার একটা বিশেষ্য। রেসিটেশন, কম্পিটিশন, এইটাও কিন্তু দুইটা মিলে একটা নাউন, কিন্তু আবার দুইটাকে আলাদা করলে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা সহজে মনে রাখবো, মানে নাউন প্লাস নাউন যদি হয়, প্রথম নাউনটা আমরা অ্যাডজেক্টিভ বানিয়ে দেবো, অ্যাডজেক্টিভ। কেমন? এই যে নাউন প্লাস নাউন, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। নাউন প্লাস নাউন, বিশেষ্য প্লাস বিশেষ্য যদি আলাদা করে শব্দ চিনতে যাই, কিন্তু প্রথমটা হয়ে গেল বিশেষণ। ঠিক আছে, পোয়েট্রি রেসিটেশন, নাউন প্লাস নাউন, প্রথম নাউনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। পোয়েট্রি রেসিটেশন একসাথে কিন্তু আবার একটা নাউন, মানে যেটাকে আমরা যৌগিক বলবো, কবিতা আবৃত্তি যৌগিক, একসাথে একটা নাউন, কিন্তু আলাদা করলে এটা নাউন, এটা বিশেষণ। এটা একসাথে একটা নাউন, আলাদা করলে এটা নাউন, এটা বিশেষণ। এটা একসাথে একটা নাউন, কিন্তু আলাদা করলে এটা বিশেষ্য, এটা বিশেষণ। কেবল ব্যক্তি, বস্তু, স্থান, কালেরই নাম আছে তা নয়, কাজেরও নাম আছে, গুণেরও নাম আছে, মানে ভার্বেরও নাউন আছে, অ্যাডজেক্টিভেরও নাউন আছে। যেমন ইমপ্রুভ, উন্নতি করা, এটা একটা কাজ, এই কাজের নাম হলো ইমপ্রুভমেন্ট। ক্যান ইউ টেল মি হুইচ পার্ট অফ স্পিচ 10 ইজ? বলুন তো দেখি 10 এটি কোন ব্যাকরণিক শব্দশ্রেণী? সিন্স ইটস আ নাম্বার, many may think it's an adjective. সংখ্যা বলে অনেকে ভাবতে পারেন এটা একটা বিশেষণ। Actually, 10 is the name of a number. So, it's a noun. For instance, 10 is an even number. 10 হলো একটি জোড় সংখ্যা। এই 10টা এখানে কিন্তু একটা নাম বোঝাচ্ছে, একটা ইভেন নাম্বারের নাম হচ্ছে 10, একটি জোড় সংখ্যা যার নাম হচ্ছে
10, সেজন্য এই 10টা কিন্তু এখানে নাউন অথবা বিশেষ্য। এটা কি বিশেষ্য। আবার আমি যদি বলি হিজ জার্সি নাম্বার ইজ 10, এইখানে 10টা কি, মানে আপনি খেয়াল করেন তার জার্সি নাম্বার হলো 10। এখানে আপনার তার জার্সি নাম্বারটার নাম 10, এটা নাম, কিন্তু জার্সি নাম্বারের কি নাম 10, এটার নাম 10। তো সুতরাং এটাও কিন্তু বিশেষ্য বা আমরা যেটাকে নাউন বলি, তাই তো। কিন্তু সাথে সাথে খেয়াল করুন, আমি যদি বলি 10 টাকা দাও, গিভ মি 10 টাকা, গিভ মি 10 টাকা, এখানে কিন্তু 10 কোনো নাম না, এখানে হচ্ছে টাকার পরিমাণ বুঝিয়েছে, এখানে টাকার পরিমাণ 10। সুতরাং এই 10টা কিন্তু আর বিশেষ্য না, এটা কিন্তু বিশেষণ। এটা কি বিশেষণ, এটা আর কিন্তু এখানে নাউন না, ঠিক আছে। আই হ্যাভ 10 পেন্স ইন মাই বক্স, আমার বক্সে কয়টা কলম আছে? 10টা। এখন এটা কি কলমের নাম? নাম না। যদি নাম না হয় তাহলে এটা বিশেষ্য হবে কি করে? নাম হলেই তো সেটা নাউন, কিন্তু এখানে তো নাম না, কলমের পরিমাণ 10টা, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। দেখেন একই শব্দ, এখানে বিশেষ্য হলো, এখানে আবার বিশেষণ হলো। নাউন আর অ্যাডজেক্টিভ এই দুটার মধ্যে ঝামেলাটা আপনার সমাধান করতে হলে খেয়াল করতে হবে যে এটা কি আসলে নাম বোঝাচ্ছে, না কোনো ধরন বোঝাচ্ছে, না অবস্থা বোঝাচ্ছে, না সংখ্যা বোঝাচ্ছে। শুধু নাম না বোঝালেই আপনি অ্যাডজেক্টিভে চলে যাবেন, মানে নাউন আর অ্যাডজেক্টিভ সমস্যার ক্ষেত্রে। তাহলে এবার বলুন, দেন টেল মি নাও। দ্য কালার অফ দ্য শার্ট ইজ হোয়াইট, শার্টটির রং হলো সাদা। হচ্ছে এই রঙের নামটা হচ্ছে হোয়াইট, শার্টটার যে রং এই রংটার নাম হচ্ছে সাদা। তাহলে আপনি বুঝতে পেরেছেন সাদা দিয়ে নাম বুঝিয়েছে এখানে, সুতরাং এটা হচ্ছে বিশেষ্য বা নাউন। কেমন? আবার দ্য শার্ট ইজ হোয়াইট, একই কিন্তু শার্টটি সাদা, একই সাদা, একই সাদা, সাদা সাদা আরও সাদা। কিন্তু এই হোয়াইট কোনো কিছুর নাম নাকি শার্টটা কেমন এটা বুঝতে পেরেছেন। দ্য শার্ট ইজ হোয়াইট, শার্টটার রঙের নাম এখানে সাদা, এই রঙটার নাম সাদা, আর এখানে হচ্ছে শার্টটা সাদা, মানে এই শার্টটা কেমন? শার্টটা সাদা। তাহলে এক জায়গায় আমরা পেয়েছি হাউ, এই হাউ দিয়ে তো আপনি নাউন পাবেন না, কেমন, কেমন দিয়ে কি আমি বিশেষ্য পাবো? কেমন দিয়ে তো বিশেষণ পাবো, সেজন্য এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আবার এটা হচ্ছে নাউন। তো এই যে জার্সি নাম্বার যখন 10 হবে তখন সেটা জার্সি নাম্বারটার নাম 10। আবার যখন আপনি বললেন 10 টাকা, তখন কিন্তু আবার এই 10টার নাম না, এটা হচ্ছে টাকার পরিমাণ। এই পদটা কোনো নামকে বোঝাচ্ছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে, আর এটা বুঝতে পারলেই আপনার নাউন আর অ্যাডজেক্টিভ বা বিশেষণের মধ্যে সমস্যা কেটে যাবে। I trust you can now correctly identify nouns and adjectives. আশা করি বিশেষ্য বিশেষণকে এখন সঠিকভাবেই চিনতে পারবেন। আল্লাহ হাফেজ।